কিন্তু আমাদের দেশে কিছু মানুষ অসুস্থ থাকে। অসুস্থতা দুই প্রকার। এক ধরনের অসুস্থতা সে সাময়িক সময়ের জন্য অসুস্থ হয়েছে, যেমন মহিলারা, মা বোনরা অসুস্থ হয় আবার সুস্থ হয়ে যায়। আমাদের অনেক ভাইরা বিভিন্ন সময় অসুস্থ হয়, পুরুষ, আবার পরে সুস্থ হয়ে যাবে আশঙ্কা আছে। অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, কোনোভাবেই রোজা রাখতে পারে নাই, দিনের বেলা স্যালাইন দেওয়া লাগে, ওষুধ খাওয়া লাগে, অনেক কিছু করা লাগে, এ কারণে সে রমজানে রোজা রাখতে পারে নাই। যদি তার এই রোগ থেকে তার সুস্থ হবার সম্ভাবনা থাকে, তাহলে পরবর্তীতে যে কয়টা রোজা সে রাখতে পারে নাই, ওই কয়টা রোজা সে পরবর্তীতে অন্য সময় রেখে দিলেই এই রোজার হক আদায় হয়ে যাবে। আর এক ধরনের অসুস্থতা হলো, কিছু কিছু মানুষ এমনভাবে অসুস্থ হয় যে সামনে, ভালো করে শোনেন, সামনে আর সে সুস্থ হবার কোনো আশঙ্কা নাই। এরকম কিছু আছে না? আমাদের ঘরে অনেকের মা আছে, ভাই আছে, আমাদের অনেকের স্ত্রী আছে, অনেকের বাবা আছে অসুস্থ বিছানায়, তারা রোজা রাখতে পারতেছে না। আবার যে এই রোগ থেকে আবার যে সুস্থ হবে তারও কোনো সম্ভাবনা নাই। ডাক্তারে বলছে চিকিৎসা চালিয়ে যেতে হবে, যতদিন না মরে ততদিন তাকে ওষুধ চালিয়ে দিতে হবে, সে এর থেকে আর ভালো কোনো সুস্থ হবে না। এরকম যদি হয়ে যায়, সে আর কোনো দিন এই রোজার কাফারা রাখতে পারবে না। রোজা সুস্থতা থেকে, অসুস্থতা থেকে সুস্থ হবার পরে যদি কেউ রোজা রাখে তাকে বলা হয় কাফারা। আর যদি কেউ অসুস্থতা থেকে আর সুস্থ হতে পারে নাই বা পারবে না, তাহলে এই রোজা তার জন্য মাফ নাই, এটা ফরজ, তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়াটার পরিমাণ হলো যে কয়টা রোজা এই কয় দিনের, অথবা যে কয়টা রোজা সে রাখতে পারে নাই ওই কয় দিনের এক এক দিনের বিনিময়ে একজন এতিম, গরিব, অত অসহায় মিসকিনকে পেট ভরে দুবেলা খানা খাওয়াতে হবে একটা রোজার বিনিময়ে। যদি কারো 10টা রোজা না রাখতে পারে, 10টা রোজা রাখার, মনে করেন যে 20টা রোজা রাখার পরে সে এমন অসুস্থ হয়েছে, এমন স্ট্রোক করছে, এমনভাবে অসুস্থ হয়েছে সে আর সুস্থ হতে পারবে না, ডাক্তার বলে দিয়েছে। অথবা সারা রমজান মাসই সে অসুস্থ, বছরের পর বছর, মাসের পর মাসে অসুস্থ, এরকম যদি হয়ে যায়, তাহলে এই ব্যক্তির জন্য প্রত্যেক দিনের রোজার জন্য 2 বেলা একজন এতিম ও গরিব অসহায়কে পেট ভরে খানা খাওয়াতে হবে একটা রোজার জন্য। 30টা রোজার জন্য তাকে 60 ওয়াক্ত খানা খাওয়াইতে হবে, অথবা 60 ওয়াক্ত খানা সমপরিমাণ মূল্য একজন এতিমকে দিতে হবে, অথবা 60 জন এতিমকে, অসহায়কে একবেলা খাওয়াইলেই তার রোজার হক আদায় হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? 60 জনকে একবেলা খাওয়াইতে পারেন, অথবা একজনকে 60 বেলা খাওয়াইতে পারেন, অথবা 60 জনাকে একবেলা খাওয়াইতে পারেন, অথবা 60 বেলা খাওয়াইতে যে পয়সা লাগে এই পয়সা আপনি যা খান, আমি স্বাভাবিকভাবে যেই মূল্যের খানা খাই এই মূল্যের খানাটা তাকে দিয়ে দিতে হবে, মূল্যটা দিয়ে দিতে হবে। এটার নাম হলো ফিদিয়া। বলেন এটার নাম কি? ফিদিয়া। এটা সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করে ভালোভাবে বুঝাই দিয়েছে। আপনিও বুঝবেন এই আয়াতের আপনার বঙ্গানুবাদটা দেখলে আপনিও বুঝবেন আল্লাহ কি বলতে চাইছে। কিন্তু রোজা মাফ নাই। তাহলে এটা হচ্ছে ফিদিয়া, আর একটা হচ্ছে ফেতরা। ফেতরা রমজানের চাঁদ ডোবার আগেই দিতে হয়। এবছর ফেতরার পরিমাণ বাইতুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা ঘোষণা হয়েছে, এটা হচ্ছে 5টি পণ্যের বিনিময়ে অথবা 5টি পণ্য অনুযায়ী ফেতরা দেওয়া যায়। সবাই যে একভাবেই দিবে তা না, বিভিন্ন অঙ্ক আছে, যার যেমন তৌফিক সে সেভাবেই দিবে। যারা একটু বেশি পয়সাওয়ালা তারা বেশি রেটেরটা দিবে, আর যারা একটু কম পয়সাওয়ালা তারা কম দামিটা দিবে। ইসলামে প্রত্যেকটা মানুষকে ফেতরা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুনে নেন, এটা অনলাইনেও পাবেন, গুগলে সার্চ দিলেও পাবেন। আমি একটু বলে নেই, আপনারা শোনেন। গম বা আটা হিসেবে দেওয়া যায়, জব হিসেবেও দেওয়া যায়, কিশমিশ হিসেবে দেওয়া যায়, খেজুর হিসেবে দেওয়া যায়, পনির হিসেবে দেওয়া যায়। এই 5টি বিষয়ের দ্বারা, 5টি জিনিসের মাধ্যমে আপনি ফেতরা দিতে পারবেন। গম বা আটা হিসেবে যদি আপনি ফেতরা দেন, এক একজন পরিবারের, যারা পরিবারে আছে সবার পক্ষ থেকে আদায় করে দিতে হবে একজনকে, যিনি পরিবারের প্রধান তাকে আদায় করে দিতে হবে সবার পক্ষ থেকে। এমনকি ঈদের দিনও যদি কোনো বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তার পক্ষ থেকেও ফেতরা আদায় করে দিতে হবে।
যাদের পরিবারের মধ্যে 5 জন সদস্য, এই 5 জনের আপনার 110 টাকা করে গম বা আটা হিসেবে যদি হয় 110 টাকা করে যে কয় টাকা হয় 5 জনারটা দিতে হবে। যাদের পরিবারে 3 জন 3 জনার দিতে হবে। যাদের পরিবারে 8 জন 8 জন হিসেবে দিয়ে দিতে হবে। গম বা আটা হিসেবে 110 টাকা দিয়ে দিতে হবে। জব হিসেবে দিলে দিতে হবে 530 টাকা জব। কিসমিস হিসেবে যদি দেন তাহলে জন প্রতি 1980 টাকা করে দিতে হবে এক একজন জন প্রতি, যদি কিসমিস হিসেবে দেন। খেজুর হিসেবে যদি আপনি দেন তাহলে দিতে হবে জন প্রতি 2310 টাকা করে জন প্রতি। পনির হিসেবে যদি আপনি দেন 2805 টাকা করে দিতে হবে জন প্রতি। এই 5টি জিনিসের উপর নির্ভর করে আপনারা ফেতরা দিতে পারবেন। তবে যারা একটু পয়সাওয়ালা তারা কম বাজেটেরটা না দেওয়া ভালো। আপনার ফেতরা দ্বারা 2 পয়সা যদি বেশি হয়, একজন গরিব এতিম অসহায় 2 বেলা বেশি খাইতে পারবে, ঠিক কিনা ঠিক? এটার উদ্দেশ্য হলো আমরা যে রোজাগুলো রাখি, এই রোজাগুলোর মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে, কত ভুল হয় না, কত কিছুই তো আমরা করি রোজা রেখে। আল্লাহ এর বিনিময়ে রোজাগুলোকে পবিত্র বানিয়ে দেবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় উদ্দেশ্য, এই পয়সা দ্বারা একজন গরিব এতিম অসহায় যারা আছে তারা একটু উপকৃত হতে পারলো, রমজান মাসে আপনার জন্য তারা এটা খেয়ে দোয়া করতে পারলো। আর একটা হচ্ছে জাকাত। জাকাতের আলোচনাটা আমি আজকে আর বেশি লম্বা চওড়া করে করতে পারলাম না সময়ের অপেক্ষা। তবে একটা কথা শুনে রাখেন, জাকাত কোরআনের মধ্যে এমনভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। কালেমার আপনার ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে কি জাকাত। এই 5টি জিনিস আপনাকে মানতে হবে। 5টি জিনিস ধনী গরিব সবার জন্য কালেমা, নামাজ, রোজা এই 3টা হচ্ছে ফরজ। আর ধনীদের জন্য হজ এবং জাকাত দেওয়া ফরজ। যারা ধনবান তাদের জীবনে একবার হজ করা ফরজ, জীবনে একবার, জীবনে। আর জাকাত দেওয়া প্রত্যেক বছর ফরজ। যদি 1 বছরের মধ্যে আপনাকে বর্তমান 52.5 তোলা রূপা, 52.5 ভরি, তোলা মানে ভরি, 52.5 ভরি রূপা সমমূল্য আপনার কাছে 1 বছর থাকে, বা ওই সমপরিমাণ স্বর্ণ, রূপা বা ব্যবসায়িক কোনো মালামাল মজুদ থাকে, অথবা ব্যাংকে টাকা জমা থাকে উদ্বৃত্ত, আপনার আমার সংসারের সমস্ত খরচ আদি এগুলি সব কিছু ব্যতি রেখে সংসারের খরচের বাইরে যদি বর্তমান 52.5 ভরি রূপা সমমূল্যের স্বর্ণ মূল্য, নগদ অর্থ অথবা গচ্ছিত মাল, ব্যবসায়িক পণ্য এগুলি যদি 52.5 ভরি সমমূল্যের থাকে, আপনাকে প্রত্যেক বছর হিসাব করে কড়াই গন্ডায় জাকাত দিতে হবে। এবং এটা এত গুরুত্বপূর্ণ, নামাজের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে আনছেন 82 বার। এই যত জায়গা আল্লাহ পাক নামাজের কথা বলছেন তত জায়গা আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও, 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 নামাজ কায়েম করো জাকাত দাও। 1 না 2 না, কোরআনের মধ্যে আল্লাহ পাক জাকাতের কথা যেখানে বলেছেন নামাজের কথা একই আয়াতে বলেছেন পাশাপাশি, সুবহানাল্লাহ। তাহলে এটা গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না? নামাজ যেমন গুরুত্বপূর্ণ, জাকাত দেওয়াটাও গুরুত্বপূর্ণ। এই জাকাতের বিষয়ে আল্লাহ যদি চাহে তো আরও বিস্তারিত আগামী জুমা আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে খেদমত আরজ করব। আপাতত যতটুকু বললাম, আমরা ফিদিয়া দেওয়ার চেষ্টা করব। আমাদের বাসা বাড়িতে যদি আমরা নিজেরাও অসুস্থ থাকি ফিদিয়া দিয়ে দিব যেভাবে বলেছি। আর যদি আমরা অনেকে সুস্থ আছি কিন্তু আমাদের বাবা অসুস্থ, মা অসুস্থ, অনেকের স্ত্রী অসুস্থ বা কঠিন কোনো বিমারির কারণে রোজা রাখতে পারতেছে না, তারা এইভাবে আপনার ফিদিয়া দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা ফেতরাও আমরা রমজানের মধ্যেই দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।